এই জেহনিয়ত নিয়ে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলম অর্জনের জন্য নির্ধারিত মারকাজে এনেছেন, তাদের সাথে কিছু সময় বসা এবং তাদের থেকে কিছু শেখার আমারও সৌভাগ্য হয়েছে। এই কারণে অনেক অনেক শুকরিয়া। আপনারা যে মাকসাদ, যে তামান্না, যে স্বপ্ন নিয়ে এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল নেক মাকসাদগুলোকে পূরণ করে দেন। আমিন। আমি কালামুল্লাহ থেকে একটি আয়াত এর অংশ তিলাওয়াত করেছি এবং একটি হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে। ওইখানে যে আয়াতটা তিলাওয়াত করলাম, এই আয়াতের তরজমা আপনাদের সকলেরই জানা। ছোট থেকেই আসাতিজে কেরাম থেকে শুনে এসেছেন, হাদিসের তরজমা আপনাদের জানা। এইখানেও বারবার এটা আলোচনা হয়। তো আমি আবার ওই বিষয়গুলো আলোচনা করতেছি যেই বিষয়গুলোর মাধ্যমে আমি মুস্তাফিদ হব। আস্তাফিদু মিনকুম ওয়া তাস্তাফিদুনা মিন্নি, যে আমি আপনাদের কাছে উপকৃত হব, আপনারা কি আমার কাছে নেবেন। এরপরেও যেহেতু এখানে হুজুরদের নির্দেশ পালনার্থে বসে গেছি, এই কারণে বললাম ওয়া তাস্তাফিদুনা মিন্নি, যে তোমরা হয়তো উপকৃত হবে। আমরা আমাদের জীবনের একটা শেষ ধাপে উপনীত হয়েছি বলতে গেলে। এটা পরিবেশ পরিস্থিতি হিসাবে শেষ ধাপ, কিন্তু জীবনের সূচনা লগ্নে আমরা মাত্র পা ফেলতে শুরু করেছি। তার কারণ হলো, আমি আমার বাচ্চাদেরকে, তালিব ইলমদেরকে এই কথাই বলি, যখন তোমরা হাফেজ হবে, আলেম হবে, তাফাসসুসাত করবে, তখন মনে করবে যে মাত্র আলিফ বা এইগুলো পড়তে শিখলাম, আর যখন এখন শিখতে ধরতে শুরু করলাম, এখন মৃত্যু পর্যন্ত সেটা শিখবো, তার উপর আমল করে যাব। তো মাত্র শিখার প্রথম ধাপে আমরা এসে উপনীত হলাম। এতদিন তো মনে হয়েছে তালিবে ইলমদের সাথে আছে, ওরা যেভাবে যুগ যেভাবে চলে সেইভাবে চলছি, অথবা তালিবে ইলমদের যেভাবে চলছে দেখছি ওইভাবে চলছি, মন যেভাবে চাচ্ছে সেইভাবে চলছি। আমাদের জীবনের মানে এই সময়টা উপলব্ধি সে সময় কাজ করি না, ওই সময় শহরিয়তটা জাগ্রত নেই। তো এখন যেহেতু আমরা একটা পরিপক্কতায় পৌঁছছি, সেই হিসাবে আমাদের কয়েকটা বিষয় লাজেম। আমি বলি তালিবে ইলমদেরকে তিনটা বিষয় লাজেম। একটা হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। হাদিসের মাঝে তোমরা পড়ে এসেছো যারা আলেম মুসলমান, যে জীবনের প্রতিটা ধাপেই কিন্তু বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। জীবনের আগের ধাপ থেকে পরের ধাপগুলো কিন্তু কঠিন হয়। যেমন নাকি আমরা প্রথম শ্রেণীতে যখন পড়ি, তো ওই সময় পরীক্ষাগুলো যতটা আসান হয়, দ্বিতীয় শ্রেণীতে উঠলে তার থেকে একটু কঠিন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন লিয়ামতাহিনাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, পরীক্ষা করার জন্য। পরীক্ষা করবেন, যাচাই বাছাই করবেন। তো ওনার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ক্ষমতা তো আমাদের নাই, সত্যিও আমাদের নাই, সেই যোগ্যতাও আমাদের নেই। উনি যদি দয়া করে সেইখান থেকে উত্তীর্ণ করেন, তাহলে আমরা উত্তীর্ণ হতে পারবো। আর এই উত্তীর্ণটা কখন হতে পারবো? যখন আমরা ওনার মানসা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার জন্য নিজেকে সঁপে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন ওয়া আনীবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। একদম সঁপে দিতে হবে, তখনই আমরা আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছব। তো যেটা বলতেছিলাম, তাকওয়ার যে বিষয়টা, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়াটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ থেকে নিষেধ করছেন, আমার জানার মতে যেগুলো নিষিদ্ধ, যেগুলো বুঝি ইসলামে এগুলোকে সমর্থন করে না, ওইগুলো থেকে একটু দূরে থাকবে। আর যেগুলো করতে বলছেন এগুলো করব। কমপক্ষে অনেক বেশি করার জরুরত নাই, কিন্তু যেটা নিষেধ আছে যেগুলো থেকে বিরত থাকি, তাহলেও আমরা বেঁচে যাব। বর্তমান যে পরিস্থিতি, ওই পরিস্থিতি থেকে কমপক্ষে গুনাহ থেকে নিজেকে রক্ষা করা, এটাকেও আমি মনে করি নিয়ামত মনে করি। কারণ প্রতিটা মুহূর্ত এমন প্রেক্ষাপট আমাদের চোখের সামনে আছে, যেগুলোর মাধ্যমে আমরা ইচ্ছা না করলেও গুনাহ হয়ে যায়। চোখের মাধ্যমে হয়, জবানের মাধ্যমে হয়, কানের মাধ্যমে হয়, হাতের মাধ্যমে হয়, পায়ের মাধ্যমে হয়, সার্বক্ষণিক দিলের মাধ্যমে হয়।
এই যে মা ইয়াফতুরু বিবালি ইনসান, মানুষের অন্তরে যে বিষয়টা উদয় হয়, জাগ্রত হয়, কল্পনায় আসে, সেগুলোর মাধ্যমে আমরা গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, এগুলো মুহাসাবা হবে এখানে। কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। কিন্তু এরপরও রকিব আছে, জানে বাবা। সুতরাং প্রতিটা মুহূর্তে আমরা যেন এই মুহাসাবাটা নিজের মাঝে রাখি। একজন আছেন, দেখতেছেন সার্বক্ষণিক। সুতরাং ওনার ঠিক কিভাবে বাঁচা যায়, ওনার নিগরানিতে আছে, ওনার জিম্মায় থাকা অবস্থায় আমরা যদি ওনার নাফরমানি করি আর উনি আমাদেরকে পাকড়াও করেন, তাহলে ছুটার কোনো বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো তাআল্লুক আল্লাহ ছোট্ট একটু ইঙ্গিত করলাম। আমি অনেক ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত, সীমাহীন ব্যস্ত। এরপরও আল আমরু ফাওকাল আদাব, উস্তাদ আছেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তা মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। তোমরাও অনেক বড় ব্যক্তিরা আছো, আলহামদুলিল্লাহ। তোমাদের থেকে কিছু আমি নিজে ফায়দা হাসিল করার জন্য এসেছি, দোয়া নেওয়ার জন্য। তো এক নম্বর বিষয় ছিল, আমি বলছিলাম তাআল্লুক মা আল্লাহ। দুই নাম্বার, আমরা এখন বুদ্ধিমান ব্যক্তি। তো বুদ্ধিমান ব্যক্তি হওয়ার পর আমাদের মাঝে যে খামিগুলো আছে, নকশগুলো আছে, সেইগুলো কিন্তু আমরা অনুধাবন করতে পারি। এই খামিগুলো নিজেরা নিজেদের মাঝ থেকে দূর করতে হবে, অন্য এসে দূর করে দিবে না। আমি যদি ফুল হতে চাই, আমাকে কষ্ট করে ফুল হতে হবে। অন্য কেউ এসে আমাকে ফুল বানিয়ে দিবে না, সহযোগী হবে। আমার কাজ আমাকেই করতে হবে। সুতরাং এটার জন্য যে জিনিসটা দরকার, প্রচুর মেহনত দরকার, কুরবানি দরকার, আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। তুমি ইচ্ছা করছো, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন নাই, কোনদিন সেই জিনিস তুমি লাভ করবে না। কিন্তু তুমি ইচ্ছা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, ইহসান করে আমার প্রতি ভালো করে কিছু ইচ্ছা করতে হয়ে যায়। কিন্তু আমি যে ইচ্ছাটা করলাম, যে স্বপ্নটা লালন করতেছি, সেটা যেন কলি ফুটার আগেই নষ্ট না হয়ে যায়। সেই স্বপ্নটা যেন আমি বাস্তবায়ন করতে পারি, আর স্বপ্নটাও যেন ভালো হয়, আর সেটা যেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সেটার জন্য তাআল্লুক মা আল্লাহ, প্রথম যে আলোচনাটা করলাম, সেটা লাজিম। কারণ তুমি ইচ্ছা করছো, আল্লাহ ইচ্ছা করেন নাই, হবে না। আল্লাহ ইচ্ছা করছেন, কিন্তু তুমি ইচ্ছা করো না, এরপরও হয়ে যাবে। কিন্তু তুমি যে ইচ্ছা করছো, সেই ইচ্ছাটা পূরণার্থে আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যে সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই স্বপ্নটাকে উনি অবশ্যই বাস্তবায়ন করার সুযোগ করে দিবেন। কারণ যার সাথে যার সম্পর্ক থাকে, সে তার স্বপ্নগুলো পূরণার্থে সর্বাগে এগিয়ে আসে। সুতরাং তোমার স্বপ্নগুলো যদি ভালো, নেক স্বপ্নগুলো থাকে, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। কথা বুঝে আসছে? তো এটার জন্য যে কিছুটা বলতেছিলাম, যে তোমার মাঝে যে খামিগুলো আছে, সেই খামিগুলো তোমাকেই পূর্ণ করতে হবে। তুমি এখন বুঝো, তুমি কোরআন নিয়ে খিদমত করবা, হাদিস নিয়ে খিদমত করবা, তাফসীর নিয়ে খিদমত করবা, অথবা দ্বীনের যে কোনো ছোট থেকে ছোট জায়গা হোক, সেইখানে যদি তুমি খিদমত করতে পারতেছো, এটাকে সাহায্যের বিষয় মনে করবা। আর ওই ক্ষেত্রটার মাঝে কাজ করতে গিয়ে তোমার মাঝে যে খাওয়ানিগুলো আছে, ত্রুটিগুলো আছে, এই সবগুলোকে তোমাকেই পূর্ণতায় রূপ দিতে হবে। কথা বুঝে আসছে? যেমন তোমরা এখানে নুরানি প্রশিক্ষণ দিচ্ছ, এখানে নুরানি প্রশিক্ষণের মধ্যে শুধুমাত্র আরবি লেখালেখি করলা, অথবা আরবিতে বলতে বললা, আরবিতে বুঝাইতে বললা, অথবা তালেবেল ইলমদেরকে বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু তোমার হয়ে গেছে, এতটুকু দিয়ে তুমি আদর্শ উস্তাদ হতে পারবে না। যেগুলা তোমার জরুরত নাই, কিন্তু প্রাসঙ্গিক ভাবে এগুলা আসতে পারে, অন্য আরেকজন ব্যক্তির মাধ্যমে সেগুলো পূরণ করতে হয়, ওই বিষয়গুলো আমার মাঝে ঢুকিয়ে ফেলবো, যে আমি একটা ব্যক্তি, একটা প্রতিষ্ঠান হয়ে যাবে। যে আমার আরবি সুন্দর, বাংলা সুন্দর না, আমার বাংলা সুন্দর, আরবি সুন্দর, ইংরেজি সুন্দর না, না, আমার সবগুলো সাথে সুন্দর হতে হবে। সবগুলো বিষয় পড়ানোর মতো যোগ্যতা থাকতে হবে। সবগুলো পড়ানোর ক্ষেত্রে যিনি নিজেকে যতটুকু যোগ্যতা সম্পূর্ণ করা দরকার, সবটাকে সঁপে দিতে হবে, হাসিল করতেই হবে। থামা যাবে না, থেমে গেলেই হেরে যাবে।
একবারে স্বপ্ন যেটা লালন করবা সেই স্বপ্নের শীর্ষ চূড়া আরোহণ করার পর্যন্ত আজমিল জজমের সাথে কাজ করে যাবে, সফল হবেই হবে। কোরআনের কথা, আন্না সাইয়াহু সাউফা ইউরা সুম্মা ইউজজাহু জাযাআল আওফা, যে তোমরা যে চেষ্টাটা করবা সেই চেষ্টাটা অবশ্যই তোমরা নিজ চোখে দেখতে পারবে। এর পরেও তো খোদা প্রদত্ত আছে, সুম্মা ইউজজাহু জাযাআল আওফা, খোদা প্রদত্ত পরিপূর্ণ জাযা দান করবেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। অন্য জায়গায় আছে ওয়াতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ইলমে লাদুনি দান করব। যখন তোমরা যেটা যে বিষয়ে যোগ্যতা নাই, খোদা প্রদত্ত যে যোগ্যতা তোমার মাঝে তৈরি করে দেওয়া হবে, ইনশাআল্লাহ তোমরা যেটা পড়ো নাই সেটাও পারবে, যেটা পড়ছো সেটা তো পারবে। বদরে তাহলে তো এক নম্বর বিষয় বলছি তাআল্লুক মা আল্লাহ। দুই নম্বর বললাম সকল বিষয়ে তুমি যে বিষয়টা টার্গেট করছো সেই বিষয়ে সকল শাখা প্রশাখা নিয়ে সেই বিষয়ে ইস্তেদাদ তৈরি করা, যোগ্যতা সম্পন্ন করা। আর উস্তাদদের অনেক সময় টিপস থাকে এমনই যে ছাত্রটাকে ধরার জন্য কেমন মেহনত করা দরকার, কিভাবে মেহনত করাইলে ছেলেটা পরিপক্ক হবে, সেই দিকেই সবসময় ফিকির থাকে। তো সেইভাবে যখন উস্তাদ মেহনত করাবে ওই মেহনতটাকে তোমরা দিল থেকে গ্রহণ করে নেবে। ওই সব উস্তাদের প্রতি একটু কষ্ট পায় ওরা। অনেক সময় দেখা যায় উস্তাদের এই মেহনতের কারণে উস্তাদ সম্পর্কে আমরা জবানের লাগামটা আটকে রাখতে পারি না। আড়ালে হোক অথবা সামনে হোক অথবা পটপনা হোক, চোখের ভাষায় হোক, হাতের মাধ্যমে হোক, তোমরা একটু এমন কিছু ইঙ্গিত করো যে ইঙ্গিত গুলো আমাদের দিলের মাঝে কিন্তু লেগে যায়, আমরা বুঝ না এই ভাবগুলো আমরা পাড়ায় আসি। সুতরাং তোমাদের চোখের মাধ্যমে, চোখ দেখে তোমাদের শরীরের আচার আচরণ, তোমার শরীরের ওঠা বসা, তোমাদের ভঙ্গি, এগুলো দেখে আমরা বুঝতে পারি আমার প্রতি ইসলামটা কেমন ধারণা পোষণ করতেছে। কিচ্ছু বলবো না, মাথা নিচা করে তুমি হাসবা, আমরা বুঝে ফেলবো কি কারণে তুমি হাসবে, প্রকাশ করতে পারবো। তোমরা যখন এই জায়গাটায় আসবে না, তোমরাও এই অবস্থাগুলো অনুধাবন করতে পারবে। তাহলে উস্তাদরা বুঝতে পারতেছে এই ধাপগুলো কেন তোমরা বুঝবো না। ওনার কলিজার মাঝে তীক্ষ্ণভাবে আঘাত করতেছো, সেই আঘাতের ফল তুমি ভোগ করবা। কামা তাদিনু তুদান, একটা বাক্য তো তোমরা পড়ছো, যেমন করবা তেমন ফল পাইবা, যেমন করবো তেমন ফল। কিন্তু আমি এটাকে বিশ্বাস করি না, কারণ আমরা আমাদের আসাতে কেরামের সাথে এই আচরণ করি নাই, কিন্তু এখন আমরা আমাদের তালিবুল ইলমদের থেকে যে আচরণ পাচ্ছি। আমি তালিবুল ইলমদেরকেও বলতাম মাঝে মাঝে এই বাক্যটা মনে হয় সহি না। তার কারণ হলো আমাদের আসাতে কেরামের প্রতি আমরা যে ইজ্জত সম্মান কেরাম করতাম সেটা তো এখন আমাদের মনে করে না। তাহলে কামা তাদিনু তুদান কেমনে হলো? আমি এই কারণে বলি যে জামানার পরিবর্তনে এমন একটা অবস্থা হয়েছে, কামা তাদিনু তুদান হবে না, এর থেকে নিকৃষ্ট পাবে। তোমরা যে আচরণ করবে না, এর থেকে নিকৃষ্ট আচরণ তোমার তালিবুল ইলমদের থেকে পাবে। সুতরাং আগেই সতর্ক হয়ে যাও। জবানের মাধ্যমে করবে, হাতের মাধ্যমে করবে, চোখের মাধ্যমে করবে, ফেসবুকের মাধ্যমে করবে, পত্রিকার মাধ্যমে করবে, মুখের বক্তৃতার মাধ্যমে তোমার বিরুদ্ধে করবে। এই জমানা এসে গেছে, বলবে হক কথা বলতেছি, হক কথা বলতে আবার ভয় কিসে? উস্তাদ যতদিন না তোমাকে হারাম কাজের নির্দেশ দেন, যতদিন না কোরআন সুন্নাহ বিপরীত কোনো কাজের নির্দেশ দেন, ইজমা কিয়াস বিপরীত কোনো কিছু নির্দেশ দেন, ততক্ষণ পর্যন্ত মেনে নেওয়া উত্তম, ততক্ষণ পর্যন্ত মানতে পারো। আচ্ছা, আলোচনা করতে গেলে বাহিরের অন্যান্য প্রসঙ্গ চলে আসে, কারণ অনেকগুলো ব্যথা দিলের মাঝে জমে আসে, এইগুলো দেখতে পারে অনেক কঠিন। তোমাদের যে তালিমের আমাদের উস্তাদ আছেন এখানে ফুয়াদ, ওর মেয়েটা ছোট থেকে অনেক দুর্বল ছিল, সামনে বলতেছি দুর্বল ছিল, কিন্তু এত বেশি মেহনতি ছিল, আসাদায়ে কেরামের এত বেশি ইহতিরাম করতো, এত বেশি ইহতিরাম করতো, পুরা মাদ্রাসা হয়তো সকল তালিবে ইলম কেউ ভুলে গেল ওকে আসাদায়ে কেরাম দোয়ার মাঝে বলবেন। আমার এই ধারণা, বড় মসজিদের একটা নিজাম আছে, তোমরা জানো যে কোনো তালিবে ইলম পরীক্ষায় ফেল করলে ওই জামাতটাই পড়তে হয়, তারাক্কি হয় না। তারাক্কি যদি পেতে চায় তাহলে অন্য মাদ্রাসায় চলে যেতে হয়। বড় মসজিদের নিজাম হলো যোগ্যতা সম্পন্ন হয়ে পরে জামাতে উঠতে হবে। পোলা মানে পরে এই জামাতটা দ্বিতীয়বার আর পরে না, ভেঙে যায়, চলে যায়। এইটা কয়েক বছর পড়ছি, কুল্লু জাদিদ লাদিদ। এর পরবর্তীতে
নিজের আফসোস করে, আরে আরেক বছর যদি পড়তাম তাহলে হয়তো ইস্তেজার হতো। কারণ অনেক মুরব্বীরা বলে, দেখো 10 বছরে বিলাইয়া আলেম হওয়া থেকে কোথায় কোথায় কইয়া 20 বছরে ভাগাই আলেম হবো। 10 বছর যারা বিলাইয়া আলেম হয়েছে এরা তোমার পিছনে ঘুরবে, কিন্তু তোমার যোগ্যতা সম্পন্ন হইতে হবে। যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য তোমার কয় বছর লাগলো এটা দেখা দরকার নাই। কিছু তালেবের 3 মাস পড়াইলে 1 বছরে পড়ানো যায়, ওরাও কিন্তু 1 বছরে পড়তেছে। কিন্তু কিছু তালেবের তো এমন আছে যাদেরকে আসলে এইগুলো কিতাব পড়াতে 1 বছর না 2 বছরের জরুরত হয়। কারণ তাদেরকে 1 বছরের জন্য একটা জামা চাপা দিলে তখন তাদের জন্য কঠিন হয়ে যায় না, বিষয়গুলো কিন্তু এমন। আর এছাড়াও যদি ওরা যদি পূর্ণ সময়টা কিতাবাদির পেছনে ব্যয় করতো তাহলে 1 বছর না, ওরাও যাদের মেধাবী তারাও কিন্তু এই সময়টা পেয়ে যেত এই কিতাবগুলো ফলো করার জন্য। কিন্তু ওই সময় ছোট বাচ্চা থাকে, মেধার ভিন্ন রকম থাকে, ওইভাবে নিজেকে ফেদা করতে পারে না, বিলিয়ে দিতে পারে না, তার কারণে একটু খাওয়ানি থেকে। তো যেটা বলতেছিলাম, ওর দেখা মতে মাদ্রাসা এটা জরুরত ও দেখে ফেলছে, ওটা ওর নিজ থেকে করা আরম্ভ করে দিচ্ছে। কোন উস্তাদের পাঞ্জাবি একটু ময়লা দেখছে, উস্তাদ কিছু বলেন নাই, সে তার উস্তাদ না, নেগরাম না, কিচ্ছু না, ও দেখে ফেলছে, শুধু পাঞ্জাবিটা দিয়ে একটু ধুয়ে দিয়ে। উস্তাদের রুমে হঠাৎ করে গেছে, কিতাবের একটু ময়লা দেখতেছে, টিভির ময়লা দেখতেছে, ও কি করছে, ওর পাঞ্জাবিতে গামছা নাই, রুমাল নাই, দাম দুমায় বসা বসা শুরু করে দিছে। এটা ছিল এই মৌলানা ফুয়াদ। আর আসাতে দেখলাম কোনো কাজের নির্দেশ দিলে ও এটা উড়াল দিয়ে যাবে না কিভাবে যাবে সেটা মনে হয় ওর ভারসাম্যতাই থাকতো না। আমরা মাঝে মাঝে ওকে ডাকতাম আলফিরিতুম মিনাল জিন্নি আর আতিকা বিহি কওলা তাকুমা মিন তাকাওমি। এমন অবস্থা ছিল মৌলানা ফুয়াদ। তো অনেক সময় হুজুররা বলতেন যে ওর তো এক জামাত থেকে আরেক জামাতে পড়া ওঠার তারাক্কি নাই, বা একটু নাম্বার তুলতে পারে যে জামাতের জন্য তারাক্কি হবে, তখন সকল আসামে গেলাম তার পক্ষ হয়ে যেতে। ওকে বলতেন কি সব তালেবেলে তারাক্কি দিয়ে এইভাবে যোগ্যতা সম্পূর্ণ তারাক্কি দেওয়া দরকার নেই, কিছু তালেবের মাদ্রাসায় দোয়ার জন্য রাখা দরকার। ও ফুয়াদ আমাদের মাদ্রাসায় দোয়ার জন্য থাকবে। এই ছিল আমাদের মৌলানা ফুয়াদ, খুব আদরের আমার, খুব মহব্বত করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পর্যায়ে নিয়ে আসছেন আসাদে কেরামের দুআর মাধ্যমে। তোমরা তখন দ্বীনের খিদমত করতে যাবে না, তখন 3 ধরনের লোক পাবে। কিছু লোক পাবে মহাব্বতের, কিছু লোক পাবে শত্রু, কিছু লোক থাকবে দুদুল্যমান বলি আমি এটাকে, মুনাফিক বলি। যখন এই পক্ষ বাড়ি দেখবে তাদের সাথে শামিল হবে, এই পক্ষ বাড়ি দেখলে এদের সাথে শামিল হবে, এদের মাঝখানে কিছু নাই। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। মুনাফিকের তো অনেক কিছু আছে, আয়াতুল মুনাফিক আরবা আও সালাস, কিন্তু আলামতের জন্য জি আলামত আবশ্যক না, কিন্তু জি আলামতের জন্য আলামত আবশ্যক। সুতরাং আলামতগুলো থাকলে তাকে মুনাফিক বলা যাবে না, কিন্তু যে মুনাফিক হবে তার মধ্যে আলামতগুলো কিন্তু থেকে যাবে। মুনাফিক তো বলতে পারতেছি না, দুদুল্যমান বলি আমি। এরপরে তোমার ভুল ধরার প্রতিটা কদমে কদমে ভুল ধরার অনেক লোক পাবে, কিন্তু তুমি যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছ সেই স্বপ্নের ক্ষেত্রে যেন তারা প্রতিবন্ধক হতে না পারে, এটা মনে রাখবা। সেইগুলো দেখার থাকলেও দেখবা না, শোনার থাকলেও শুনবা না, বলার থাকলেও বলবা না, হাতের মাধ্যমে প্রতিহত করার থাকলেও প্রতিহত করবে না। মনে আছে তো? মনে থাকবে এই বিষয়গুলো লাজেম। বলার থাকলেও বলবে না, শোনার থাকলেও শুনবে না, দেখার থাকলেও দেখবে না, হাতের মাধ্যমে প্রতিহত করার থাকলেও প্রতিহত করতে যাবে না। তাহলে তুমি আদর্শ উস্তাদ হয়ে যাবে। ইযা ফাজিআহু আমরুন বাদারা ইলা সালাহ, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করবে। পেরেশানি না হবে, কষ্ট হবে। যখন পেরেশানি হবে একটাই রাস্তা, আল্লাহ তাআলার দরবারে রাস্তা হয়ে যাও, নামাজটা দিয়ে চলো। এটাই আমাদের পথ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পেরেশানি আসবে, অনেক বাধা আসবে। দিনই খিদমত করতে গেলে আমার বেতন নিয়ে সম্মুখীন হবে, অনেক পেরেশানি হবে, বাড়ির পারিবারিক ঝামেলা থাকবে। এখন তালেবে ইলমের জামানায় সবাই দেয়, সবাই খালি তোমাকে সহযোগিতা করে, লক্ষ্য করে, কিন্তু একটা সময় সবাই চাবে, কেউ ইলম চাবে, কেউ টাকা পয়সা চাবে, কেউ তোমার সময় চাবে, কিন্তু তোমার সবগুলো দেওয়ার মতো তোমার সেই সুযোগ থাকবে না। সব জায়গা থেকে তুমি তৈরি কষ্টের সম্মুখীন হবে, কিন্তু তখন তোমার একমাত্র রাস্তা হলো এই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নামাজে দাঁড়িয়ে যাবে,
নামাজে আল্লাহ তাআলার সাথে বলে ফেলবে, নামাজ থেকে অবসর হবে, দেখবে প্রেশার মুক্ত। হাসবুকা হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই, একদম